এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও সচেতনার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে দেওয়া তথ্য সাধারণ জ্ঞানের ভিত্তিতে শেয়ার করা হয়েছে। ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা চিকিৎসার জন্য অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন। প্রেগন্যান্সির কথা মাথায় এলেই আমরা সাধারণত পিরিয়ড মিস হওয়ার কথা ভাবি, কিন্তু শরীরকে তারও আগে জানান দিতে শুরু করে। আজকের এই আয়োজনে আমরা ঠিক সেই প্রাথমিক লক্ষণগুলো নিয়েই কথা বলবো, যেগুলো হয়তো অনেকেই খেয়াল করেন না। চলুন আজ আমরা ঠিক এটাই একটু ভালোভাবে বুঝে নিই। অনেকেই ধরে নেন যে পিরিয়ড মিস হওয়াই প্রেগন্যান্সির প্রথম আর একমাত্র নিশ্চিত লক্ষণ, কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই, নাকি তারও অনেক আগে থেকেই শরীর ছোট ছোট কিছু সিগন্যালস দিতে থাকে? আসুন এই প্রশ্নগুলোর উত্তরই আজ একসঙ্গে খুঁজে বের করা যাক। তাহলে চলুন একে একে দেখে নেওয়া যাক প্রেগন্যান্সির একেবারে শুরুর দিকের 8টা কমন লক্ষণের কথা, যা অনেকের শরীরেই দেখা যায়। তো 1 নম্বরে যেটা আছে সেটা তো আমাদের সবারই জানা, পিরিয়ড মিস হওয়া। এটাই কিন্তু প্রেগন্যান্সির সবচেয়ে সাধারণ আর পরিচিত সংকেত। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, শুধু এটার ওপর ভরসা করে নিশ্চিত হয়ে যাওয়াটা ঠিক না। কারণ অনেক সময় খুব বেশি স্ট্রেস, হরমোনের সমস্যা বা অন্য কোনো অসুস্থতার কারণেও কিন্তু পিরিয়ড লেট হতে পারে। এরপর আসি 2 নম্বরে। এটাও খুব পরিচিত একটা লক্ষণ, ওয়ামি ভাব। এটাকে আমরা মর্নিং সিকনেস নামেই বেশি চিনি, কিন্তু মজার ব্যাপার হলো এই অস্বস্তিটা শুধু সকালেই হবে তার কোনো মানে নেই। দিনের যে কোনো সময়ই এটা হতে পারে। সাধারণত প্রেগন্যান্সির 4 থেকে 6 সপ্তাহের মাথাতে এই লক্ষণটা দেখা দিতে শুরু করে। এরপর 3 নম্বর লক্ষণটা হলো স্তনে হালকা ব্যথা বা একটা অস্বস্তি বোধ হওয়া। আসলে প্রেগন্যান্সির শুরুতে শরীরে হরমোনের একটা বড়সড় পরিবর্তন আসে, আর তার জন্যই স্তনে একটা ফোলাভাব বা হালকা ব্যথা অনুভব হতে পারে। এবার আসি 4 নম্বর লক্ষণে, আর সেটা হলো সাংঘাতিক ক্লান্তি লাগা। শরীরে প্রোজেস্টেরন হরমোনটা হঠাৎ করে এতটাই বেড়ে যায় যে খুব সহজেই শরীর ক্লান্ত হয়ে পড়ে। মানে মনে হতে পারে যে সকালে সব এনার্জি দুপুরেই যেন ফুরিয়ে গেল। 5 নম্বরে আছে ঘন ঘন প্রস্রাবের বেগ আসার সমস্যাটা। হ্যাঁ, প্রেগন্যান্সির একদম প্রথম দিক থেকেই কিন্তু শরীরে এমন কিছু বদল আসে যার কারণে বারবার ওয়াশরুমে যাওয়ার দরকার পড়তে পারে। এরপর 6 নম্বরে যেটার কথা বলবো সেটা হলো পেটে হালকা ব্যথা বা ক্র্যাম্প হওয়া। এই অনুভূতিটা অনেকটা পিরিয়ডের সময় যেমন হালকা ব্যথা হয়, ঠিক সেরকমই হতে পারে। পেটের মধ্যে একটা হালকা টান লাগার মতো অনুভূতি। আচ্ছা, 7 নম্বর লক্ষণটা বেশ ইন্টারেস্টিং, খাবারের রুচিতে পরিবর্তন। এখানে ব্যাপারটা কিন্তু দুরকম হতে পারে। একদিকে যেমন হঠাৎ করে কোনো একটা বিশেষ খাবার খাওয়ার জন্য মনটা ছটপট করতে পারে, আবার অন্যদিকে খুব পছন্দের কোনো খাবারের গন্ধও হয়তো একদমই সহ্য হচ্ছে না। আর আমাদের তালিকার সবশেষে 8 নম্বরে আছে মেজাজের ঘন ঘন পরিবর্তন বা মুড সুইং। শরীরে হরমোনের এই যে একটা তোলপাড় চলছে, তার সরাসরি প্রভাব কিন্তু মেজাজের ওপরও পড়ে। এই খুব খুশি লাগছে, তো আবার একটু পরেই হয়তো কোনো কারণ ছাড়াই মনটা খারাপ হয়ে গেল, এরকমটা কিন্তু হতেই পারে। তো এই যে এতগুলো লক্ষণের কথা আমরা জানলাম, এরপর সবচেয়ে বড় প্রশ্নটা হলো কখন টেস্ট করা উচিত? সাধারণত বলা হয় পিরিয়ড মিস হওয়ার অন্তত 5 থেকে 7 দিন পর টেস্ট করা ভালো। আসলে এই সময়টাতে টেস্ট করলে রেজাল্টটা সবচেয়ে নির্ভরযোগ্য হওয়ার সম্ভাবনা থাকে। তবে হ্যাঁ, মনে যদি কোনো রকম দ্বিধা বা প্রশ্ন থাকে, তাহলে সবচেয়ে ভালো হয় একজন ডাক্তারের সাথে কথা বলে নেওয়া। তবে সবশেষে একটা খুব জরুরি কথা কিন্তু মনে রাখা দরকার। দেখুন, সবচেয়ে জরুরি বিষয়টা হলো এই লক্ষণগুলো কিন্তু সবার ক্ষেত্রে একভাবে দেখা দেয় না। মানে কারো হয়তো খুব তীব্রভাবে এগুলো অনুভূত হয়, আবার কেউ হয়তো প্রায় টেরও পান না। এক একজনের শরীরের ধরন এক এক রকম, তাই অভিজ্ঞতাটাও একেবারে আলাদা হয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই লক্ষণগুলো একটা ইঙ্গিত মাত্র, কিন্তু প্রেগন্যান্সি হয়েছে কি না সেটা 100% নিশ্চিত হওয়ার একটাই উপায়, আর সেটা হলো টেস্ট করা। এই যে লক্ষণগুলোর কথা বলা হলো, এগুলোর সাথে হয়তো অনেকেরই নিজের অভিজ্ঞতা মিলে যাবে। আসলে প্রেগন্যান্সির এই জার্নিটা এক একজনের জন্য এক এক রকম হয়, আর অভিজ্ঞতাগুলো হয় একদমই আলাদা। এই লক্ষণগুলো জানা থাকলে নিজের শরীরের পরিবর্তনগুলো বুঝতে একটু সুবিধা হতে পারে, এটুকুই।